মহা বিপদের মধ্যে আছে জামাতে ইসলাম। কথায় আছে, পিছনে গেলে বাঁশ, সামনে গেলে সর্বনাশ। এই অবস্থার মধ্যে রয়েছে জামাতে ইসলাম। কেন এই অবস্থার মধ্যে আছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে বলি, তাহলেই বুঝতে পারবেন। ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, না হলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন না। আর কয়েক ঘন্টা পরেই ভাষা শহীদ দিবস শুরু। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস। 1952 সালে এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য অথবা উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা না করার জন্য একটা আন্দোলন হয়েছিল। সেটা ভাষা আন্দোলন হিসাবে আমাদের কাছে পরিচিত। 21শে ফেব্রুয়ারি সেই দিনে রফিক সালাম, বরকত জব্বার, এছাড়াও আরো অনেকেই এই ভাষার জন্য শহীদ হয়েছিলেন। এই 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই উদযাপন হয়ে আসছে বাংলাদেশে, এবং শহীদ মিনারে সেই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা সেখানে গিয়ে ফুল দেন। সেই ধারাবাহিকতায় আজকে রাত 12টা 1 মিনিটে সেখানে ফুল দিবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন বিরোধী দল হিসাবে জামাতের শীর্ষ নেতা যারা রয়েছে তাদেরও সেখানে ফুল দেওয়ার কর্তব্য এবং দায়িত্ব। জামাতে ইসলাম নিজেদেরকে ইসলামিক দল ঘোষণা দেওয়ার কারণে এখানে নানা বাধা বিপত্তির সৃষ্টি হয়েছে। জামাত পিছন দিকেও যেতে পারছে না, আবার সামনের দিকেও যেতে পারছে না। যদি তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশ্যে ফুল দিতে যায়, বিশেষ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, তিনি যদি সেখানে ফুল দিতে যান, তাহলে জামাত ইসলামিক দল হিসাবে ইসলামিক যে সকল স্কলাররা রয়েছে তারা কিন্তু অনেক ফতোয়া দিয়েছেন। সেই ফতোয়াগুলোর মধ্যে রয়েছে যে শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, মৃত ব্যক্তিকে ফুল দেওয়া হারাম, তাদের কবরে যাওয়া হারাম। মানে এই ধরনের নানা হারামে তারা এখন হারামায়িত হয়ে গেছে। এখন ডক্টর শফিকুর রহমান স্যার যদি শহীদ মিনারে ফুল দিতে যান, তাহলে ইসলামিক স্কলার যারা রয়েছেন বা ইসলামিক বক্তা যারা রয়েছেন তারা কি উত্তর দিবেন? তাহলে কি ডক্টর শফিকুর রহমান ফুল দিলে এটা হারাম হয়ে যাবে, নাকি তার ফুল দেওয়া উচিত হবে? এখন এই দুধারার মধ্যে রয়েছে জামাতে ইসলাম। যদি ফুল দিতে যাই, তাহলে যারা ইসলামিক দল পরিচয় দেয় বা যারা ইসলাম মোনা আর কি, এখন তারা তো তার বিরোধিতা করবে। বিরোধিতা করাই উচিত, কারণ মৃত ব্যক্তি, শহীদ মিনার, এগুলো যদি ফুল দেওয়া হারাম হয়, তাহলে ইসলামিক দল হিসাবে জামাতের আমির সেখানে ফুল দিতে যেতে পারবে না। অপরদিকে তারেক রহমান গণতন্ত্রের রাজনীতি করে। তারেক রহমান সকল ধর্মের লোকজনের রাজনীতি করে। তারেক রহমান বাংলাদেশের রাজনীতি করে। সেই ক্ষেত্রে তারেক রহমান নির্দ্বিধায় সেখানে গিয়ে ফুল দিতে পারবেন একজন রাষ্ট্রনায়ক হিসাবে। অপরদিকে জামাতে ইসলাম সেখানে যদি না যায়, ধরেন তারা এই ফতোয়াকেই সঠিক মনে করে শহীদ মিনারে ফুল দিতে গেলেন না, তাহলে এই সারা বাংলাদেশের আপামর জনতা যে বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষা যারা অর্জন করে দিয়ে গেছেন, তাদেরকে অসম্মান করা হবে। সেটা বাংলাদেশের আপামর জনতা মেনে নিবে না। একটা বিরোধী দল হিসাবে জামাতে ইসলামের এই কর্মকাণ্ড কিন্তু সাধারণ জনগণ মেনে নিবে না। এই জন্য জামাতে ইসলাম না পারতেছে সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিতে, আবার না পারতেছে সেখানে গিয়ে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিতে। এখন পর্যন্ত তারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত আসে নাই। যদি জামাতে ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে না যায়, তাহলে আমার এটা ব্যক্তিগত ধারণা, এটা রাষ্ট্রদ্রোহ হবে। যাদের প্রাণের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি, যাদের প্রাণের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলছি, তাদেরকে অশ্রদ্ধা করা বিরোধী দল হিসাবে আমরা জামাতে ইসলামের এই কর্মকাণ্ডকে মেনে নিব না। শুধু আমরাই মেনে নিব না তা নয়, আপামর জনতা, সেটা সকল ধর্মের লোকজনই কিন্তু মেনে নিবে না, এবং আন্তর্জাতিক বিশ্ব সেটা ভালো চোখে দেখবে না। এই ক্ষেত্রে জামাতে ইসলাম এখন ম্যানকা চিপার মধ্যে রয়েছে। জামাতে ইসলাম কি করবে সেটা ভেবে উঠতে পারতেছে না। একদিকে তারা নিজেদেরকে ইসলামিক দল বলে একটা বাধার মধ্যে পড়েছে, আবার ফুল দিতে গেলেও তারা আরেকটা আলোচনা সমালোচনার মধ্যে পড়বে। যদি তারা ফুল দিতে যায়, তাহলে ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদের আলোচনার সমালোচনার মধ্যে পড়বেন। আবার যদি না যায়, তাহলে সারা বাংলাদেশের আপামর জনতার সমালোচনার মুখে পড়বেন। এবং এইবার যে কয়টা সিট পেয়েছে, ভবিষ্যতে
এই সব কর্মকাণ্ডের জন্য জামাতে ইসলামকে হয়তো রাজনীতি থেকেই দূরে সরে দিবে বাংলাদেশের সাধারণ জনগণ। এখন আমরা এই অপেক্ষায় রয়েছি যে জামাতে ইসলাম শহীদ মিনারে হারাম বলে ফুল দিতে না যায়, নাকি হচ্ছে সেটা হালাল বলে ফুল দিতে যায়। অর্থাৎ হারাম এবং হালালের মধ্যে অবস্থান করছেন এই জামাতে ইসলাম। একদিকে হালাল হারাম, অপরদিকে বাংলাদেশ সাধারণ জনতা। কোনটা বেছে নেবেন এই দায়িত্ব এখন জামাতে ইসলামের দিকে। যাই হোক, এনসিপি নেতারা সেখানে যাবেন, এতে কোনো সন্দেহ নেই, এবং অন্যান্য এলডিপি যারা রয়েছে তারাও যাবে। কিন্তু জামাতে ইসলাম যাবেন কিনা সেটা এখন দেখার পালা। যদি না যায় সেটার এক ব্যবস্থা, আর যদি যাই সেটারও একটা আলোচনা সমালোচনা হবে। এখন এটা নিয়ে মানে এই বিষয়টা নিয়ে এই জামাত এনসিপির যে বট বাহিনী রয়েছে সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে যে না, সেখানে জামাতি ইসলাম যাবে তারা রাষ্ট্রীয় যেই নিয়ম রীতি সেটা মানার জন্য। এখানে ধর্মীয় কোনো নিয়ম নীতি তারা মানবেন না। তো ধর্মীয় নিয়ম নীতি যদি তারা না মানে, তাহলে নিজেদেরকে ইসলামিক দল কেন পরিচয় দিলেন? নিজেদেরকে কেন বললেন যে আমরা ইসলামিক দল, এই দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন, জামাত ইসলাম আল্লাহর দল, দাঁড়িপাল্লায় ভোট না দিলে আপনারা কবরের কি উত্তর দিবেন? তো এগুলো কেন বলল? এই আলোচনা সমালোচনার মধ্যে কিন্তু তাদের পড়তে হবে। এখন আসলে কিছু কিছু ব্যক্তির লজ্জা শরম থাকে না। আপনারা যতই বুঝান, যতই বলেন, তাদের লজ্জা শরম কম। যেমনটা এই জামাত এনসিপি বা জামাত শিবিরের যে বট বাহিনী, তারা তাদের পক্ষের বিষয়গুলোকে হালাল করার চেষ্টা করেন, তাদের বিপক্ষের বিষয়গুলোকে তারা মানে হারাম বানানোর চেষ্টা করেন। এখন যতই হারাম হোক আর যতই ইসলাম বিরোধী হোক, তারা এখন এই ফুল দেওয়া 21শে ফেব্রুয়ারির এই ফুল দেওয়াকে কেন্দ্র করে তারা এখন এই বিষয়টাকে মানে রাষ্ট্রীয় বিষয় হিসাবে উত্থাপন করতেছেন। তো তখন যখন এরা ভোট চাইতে গিয়েছিলেন, ভোটটা তো রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যেই পড়ে, সেখানে গিয়ে আপনারা নিজেদেরকে ইসলামিক দল কেন বললেন? ইসলামিক দল সেখানে কেন বললেন? দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন, এইটা কেন বললেন? ও ওইটাতে মানে মানুষকে আকৃষ্ট করার জন্য সেইটা আপনাদের জন্য হালাল ছিল। আর এখন এই যখন এই প্রশ্ন উঠছে যে আপনি এই ইসলামিক দল হিসাবে যদি সেখানে ফুল দেন সেটা হারামের কাতারে পড়তে পারে, এই ফতোয়া তো অনেকেই দিয়েছেন। তো এখন এটাকে আপনারা হালাল কিভাবে বানাচ্ছেন? আসলে লজ্জা শরম যাদের খুব কম, তারা নিজেদেরকে সব সময় মানে সঠিক বলে মনে করেন আর সাধারণ জনগণকে বুদ্ধ মনে করেন। তো আমাদেরকে এরা যখন বুদ্ধ মনে করছে, তখন আমরাও অপেক্ষায় আছি, দেখি এই 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে জামাতে ইসলামের পক্ষ থেকে ফুল দিতে যায় কিনা, বা এই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে যায় কিনা। তারপরে আমরা আমাদের কথা বলবো। এরপরে সেখানকার ফুটেজ, সেখানকার ভিডিও নিয়ে আমরা কিন্তু কথা বলবো যে আসলে কি করা উচিত ছিল, জামাতে ইসলাম কি করেছে। তারা এই যে ইসলামের নাম নিয়ে যে একটা মোটামুটি ভণ্ডামের পথে আছে, সেটা কি সঠিক নাকি ব্যাঠিক, সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় থাকি, আপনারা অপেক্ষায় থাকেন। ভিডিওটা আগে ছড়িয়ে দেন, জামাত শিবিরের বট বাহিনী যারা আছে তারা দেখুক, তারপরে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।